আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল একজন আলেম হওয়া উচিত। এমন আলেম যিনি বুখারীর দর্স দিতে পারেন, যিনি তাফসিরে জালালাইন পড়াতে পারেন, তাফসির ইবনে কাসির সহ অসংখ্য তাফসির গ্রন্থ আছে, এগুলাতে যিনি অভিজ্ঞ, মাহের, যিনি আরবি দ্বিতীয় পত্রে যিনি এক্সপার্ট, শরিয়ার বিষয়গুলো যিনি খুব ভালো বুঝেন, এরকম যোগ্য একজন প্রিন্সিপাল আমরা মনে করেছিলাম আলিয়া মাদ্রাসায় আসবে। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এমন একজনকে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নিযুক্ত করেছে। তাও কোন আলিয়া? ঢাকা আলিয়া, যেটি 1780 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ারেন হেস্টিংস এর মাধ্যমে। সে আলিয়া মাদ্রাসাতে একে একে 26 জন প্রিন্সিপাল হয়েছিল খ্রিস্টান। আপনি এখনো যান, অধ্যক্ষের তালিকা দেখবেন উপরের লেভেলের 26 জন খ্রিস্টান। সর্বপ্রথম এই কলকাতা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন ডক্টর এ স্প্রেঙ্গার। আরো বলে রাখি, কলকাতা আলিয়া দেশভাগের সময় 1947 সালে স্থানান্তরিত হয়ে ঢাকায় এসেছে। এজন্য পরবর্তীতে কলকাতা কেটে নামটা হয় ঢাকা আলিয়া। 27 নম্বরে এসে একজন মুসলিম প্রিন্সিপাল হয়েছিলেন খাজা কামাল উদ্দিন সাহেব, এবং দেশভাগের সময় ঢাকা আলিয়ার প্রথম প্রিন্সিপাল ছিলেন খান বাহাদুর জিয়াউর রহমান, যিনি 1943 থেকে 1954 সাল পর্যন্ত প্রিন্সিপাল হিসাবে ছিলেন। তারপরে কিছু ওলামায়ে কেরাম এসেছেন তথাকথিত এমনি হেমনি, তবে আমরা এখন আবার দেখলাম এমন একজন ব্যক্তিকে দিয়েছেন। আশা করি তিনি যে কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার জন্য যে কোয়ালিটি থাকা দরকার সেগুলো সম্পূর্ণ নেই। হ্যাঁ, হতে পারে তিনি ভালো মানুষ, হতে পারে তার কথা সুন্দর, হতে পারে তিনি 2 নম্বরই 4 নম্বরই 6 নম্বরই করেন না, কিন্তু আসলেই কি তিনি বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী একটি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার যোগ্য আপনি মনে করেন? আচ্ছা, আপনি বলেন, তিনি কি কামিলের ক্লাসে গিয়ে বুখারী শরীফ মেইন কিতাবটা পড়ানোর মতো যোগ্যতা রাখে? বলেন তো, তিনি কি যে তাফসিরের ক্লাসগুলোতে গিয়ে তাফসিরের 2-1টা ক্লাস নেওয়ার যোগ্যতা রাখে কিনা? তাহলে একজন কামেল, আরো তো অনেক পদ আছে, আপনি অন্য পদগুলা দেন, কিন্তু এই কামেল মাদ্রাসার আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের এই স্থানগুলো আলেম ব্যতীত অন্য কাউকে দিবেন, এটা আমরা মানতে কষ্ট হয়। আলিয়া মাদ্রাসার 10 নামার পিছনে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে বিশাল একটা গাফলতি আছে তার একটা জলজন্ত প্রমাণ আজকে ঢাকা আলিয়ার যাকে প্রিন্সিপাল নিযুক্ত করেছেন। তা আমরা উদাত্ত আহ্বান রাখবো, অতি সত্বর একজন যোগ্য আলেমকে ঢাকা আলিয়ার প্রিন্সিপাল নিযুক্ত করুন, যেটি এই দেশের মুসলিম সম্প্রদায়ের জন্য বা এই জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। ধন্যবাদ সবাইকে।